মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে গ্রাম সরকার, যে সমিতি, যে গ্রামের উন্নয়ন হয়েছিল, যার ধারাবাহিকতা আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা যে অব্যাহত রেখেছিলেন, আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে চাই। ওই গ্রাম চাই যে গ্রামে সঠিক সমিতি থাকবে, সঠিক পল্লী ব্যবস্থাপনা থাকবে, গ্রামের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে এবং সেই সবুজ বিপ্লব, সেই সমিতি, সেই উন্নয়ন, সেই ঐক্যবদ্ধতাকে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকে এই জাতীয় দিবসের মাধ্যমে এটা আমাদের অঙ্গীকার করতে হবে। আমাদের সৌভাগ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা পেয়েছি। এই মন্ত্রণালয়ের সৌভাগ্য সরকার এবং দলের সর্বোচ্চ দ্বিতীয় নীতি নির্ধারক আমাদের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের অভিভাবক। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমরা পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সকল সেক্টরকে আগামী দিনে এমনভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাবো যেন গ্রামের অর্থনীতি আমাদের অন্য একটি পর্যায়ে চলে যায়। আমি আপনাদেরকে শুধু একটি অনুরোধ করব, আপনাদের কাজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সরকার আমরা কিন্তু অনেক সহজ করে দিয়েছি। এই অর্থ বছর আপনাদের টার্গেটিং গ্রুপ হবে কারা? এই অর্থ বছরে ৪১ লক্ষ পরিবার, ফ্যামিলি, যারা নারী প্রধান এবং গৃহকর্ত্রী, তাদের হাতে যে আমরা ফ্যামিলি কার্ডটি তুলে দেব, এদেরকে আপনাদের সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই অর্থ বছরে বিএনপি সরকার ৪৩,০০০ কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। এই ৪৩ লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আলাদাভাবে লোক খুঁজবার দরকার নেই, লোক সরকারই আপনাদেরকে তৈরি করে দিচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে। আমি বক্তব্য বাড়াবো না। বর্তমান সরকারের এর বাইরে যে কর্মসূচি রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০,০০০ কিলোমিটার নদী খাল পুনঃখনন, ইমাম মসজিদদের বেতন ভাতা সহ, এই যে সুদ সহ ঋণ মৌকুফ, স্কুলের বাচ্চাদের ড্রেস প্রদান সহ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে এবং সেই সুনাম এবং সেই অর্জন আবার আপনাদেরকে ফিরে নিয়ে আসার জন্য আজকে এই জাতীয় দিবসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং বিদায় নিচ্ছি।